বলো আমার সাথে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এর নাম মামুন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই দৌলত নিয়া জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। আপনার হাতে মুসলমান হবে মানে এভিডেভিট করে আসছে সরকারি ভাবে। এখান দিয়ে আসেন, এখান দিয়ে আসেন, তুলে দেই আসেন। কি নাম? আমার নাম দীপ্ত বিশ্বাস। আপনার প্রত্যেকটা বয়ান আমি শুনি, আপনার সাথে দেখা করার অনেক চেষ্টা করছি, পারিনি। আজকে সুযোগ হয়েছে, আজকে এভিডেভিট করলাম। মাশাআল্লাহ, বুঝা শোনা তো? জি। বর্তমান নাম কি তোমার? বর্তমান নাম মাশাআল্লাহ, মামুন, সুন্দর নাম। বসো। আল্লাহ, বলো আমার সাথে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলায় বলো, আমি সাক্ষী দিতেছি, আমি সাক্ষ্য দিতেছি, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো ইবাদতের যোগ্য নাই, কোনো ইবাদতের যোগ্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এর নাম মামুন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই দৌলত নিয়া জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। যে সত্য ধর্ম দেখা আসছে, আল্লাহ যেন অচিরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা একে ধন্য করেন। আমি তো দোয়া করি আজকে রাত্রেই দেখুক। সুবহান। লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন বাশীরান ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন সিরাজাম মুনীরা শফীউল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جزاء الإحسان إلا الإحسان وقال جل جلاله أحسن كما أحسن الله إليك وقال جل جلاله وأما بنعمة ربك فحدث وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام।
নড়াইবাগ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। কেননা আল্লাহর আদেশও এটা, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। এটা কিন্তু আল্লাহর আদেশ। ব্যক্তি যত বড় হয় তার আদেশের গুরুত্ব তত বড় হয়। বিদায় প্রথমে মাথায় রাখতে হবে আদেশটা কার? আল্লাহর পক্ষ থেকে আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। কাছের থেকে শুনি বা দূরের থেকে শুনি, মনোযোগ দিতে হবে। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো, কোনো আওয়াজ যেন না হয়। এমনকি নড়াচড়া না করতে পারলেও ভালো। আদেশ কিন্তু আল্লাহর, আনসিতু। তারপরেই কিন্তু পুরস্কারের ঘোষণা আছে। আর পুরস্কারটা স্বয়ং কে দিবে? মানুষ যত বড়, ব্যক্তি যত বড়, দুনিয়ার মানুষ দিলে আর কি দেয়? কতটুকুই দেয়। কিন্তু আল্লাহর দেওয়া কিন্তু ছোট না, বহুত বড়। দুনিয়ার মানুষ দিলে আর কতটুক দেয়? আর দিতে না পারারও কারণ আছে। সে নিজেই তো মুখাপেক্ষী, সে কাকে অন্যকে কি দিবে? আল্লাহ তো কারো মহতাজ না, মুখাপেক্ষী। কথা কিন্তু এখনো শুরু হয় নাই। এই জন্য খুব মনোযোগ দিয়া যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, নাইলে কিন্তু আয়োজনটা আজকেরটা হয়ে যাবে, সময়টাও কেটে যাবে। কিন্তু এখানে একটা কথাও আছে, শয়তান কিন্তু চাবে না যে আমরা মনোযোগ দিয়ে শুনি, পরিবেশটাকে নীরব নিঝুম রাখি। এটা শয়তান চাবে না। এই জন্য কখনো ভলান্টিয়ার রূপেও শয়তান আসবে। মনে হয় আবার ভলান্টিয়াররা রাগ হয়ে যাবে, ঠিক না? কেননা শয়তান শুধু একজনের রূপ ধরতে পারে না। কার? একজনের রূপ সে ধরতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধরার ক্ষমতা তার নাই। নইলে যেই কোনো রূপেই আসতে পারে,
ভলান্টিয়ারের রূপে, ছাত্রর রূপে, এমনকি হুজুরের রূপেও আসতে পারে। কেননা সে জানে পুরস্কারটা কত বড় হবে।